আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে অবস্থান করে আছি যে উলিপুর উপজেলার সেই তিস্তা নদীর ধারে। এটা হচ্ছে বজরা ইউনিয়ন। তো বেশ কিছুদিন আগে এই নদীটা এখানে ভেঙে গেছিল বেশ কিছু ঘরবাড়ি, এবং যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমার এই যে বাম সাইডে যদি একটু দেখায় হুজুর, এই যে এদিকে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি যে এটা হচ্ছে একটা স্কুল প্রতিষ্ঠান, এবং এতটাই কাছাকাছি নদীর এই কিনারে যে এইবার যদি ভাঙন শুরু হয় তাহলে স্কুল প্রতিষ্ঠান শুধু না, আশেপাশে যে ঘর বাড়িগুলো সেগুলো কিন্তু থাকবে না। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে স্কুল প্রতিষ্ঠানের ওই স্কুলের ওখানে ভেতরে যাব এবং ওখানকার কন্ডিশন আপনাদেরকে দেখার চেষ্টা করব। এই যে ঘরবাড়িগুলো আছে আমার বাড়ি, আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু একেবারেই নদীর অনেকটাই কাছাকাছি। যদি ভাঙন শুরু হয়, আল্লাহ না করি যদি ভাঙন শুরু হয়, দুর্যোগটা যদি আবারও শুরু হয়, তাহলে যে এই যে ঘরবাড়িগুলো আছে এখানে অনেকগুলো বসতি আছে, এবং চাষাবাদের যে জমিগুলো আছে এই সাইডে একটু যদি দেখে হুজুর, তো সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হবে। কিন্তু আমরা কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু স্কুলের দিকে যাচ্ছি, এবং শেষমেশ যেটা বলবো যে এই বাড়িগুলো থেকে মাত্র 20 থেকে 25 মিটার দূরে হচ্ছে এই তিস্তা নদীর যে ধার সেইটা। এবং এইবার পানি কিন্তু বাড়তেছে, আজকেও নতুন করে পানি বাড়ছে, এটা কিন্তু আমরা দেখলাম। এবং এই যে এখানে যে প্রতিষ্ঠানটা আছে আমরা কিন্তু সেখানে আসলাম। এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঘর বাড়িগুলো বরাবরের মতো আপনাদেরকে যদি বলি, এগুলো হচ্ছে নদী খুবই কাছাকাছি। এই মানুষগুলা এখন পর্যন্ত বিপদমুখী অবস্থায় আছে, নদীর অনেকটাই কাছাকাছি এই তিস্তা নদীর, এবং প্রায় সময় তিস্তা নদীর এই সময় এই জায়গাগুলো ভেঙে থাকে। তো আমরা যেটা বলছিলাম আপনাদেরকে, যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাইছিলাম, সেই প্রতিষ্ঠানে অলরেডি চলে আসছি। এটা হচ্ছে হুজুর একটু দেখাইবেন, এটা হচ্ছে আপনার পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেটা হচ্ছে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণ সন হচ্ছে এটা 2020-এর। যে প্রতিষ্ঠানটাও একেবারেই কাছাকাছি। এখানে প্রতিষ্ঠান আজকে যেহেতু শনিবার বন্ধ, সম্ভবত আমরা বন্ধই পাইছি। তো এখানে এই চর অঞ্চলের যে মানুষগুলো থাকে, যে বাচ্চা কাচ্চারা থাকে, সেইটা আসলে এখানে তারা শিক্ষা অর্জন করে। আর সেই প্রতিষ্ঠানটা কিন্তু একেবারে নদীর অনেকটাই কাছাকাছি। আপনাদেরকে বলবো, বাজারে এই যে আমাদের এমপি মহোদয় যারা আছেন এবং উপজেলা পর্যায়ে যারা আছেন, এই উলিপুর উপজেলা যারা আছেন, এবং কুড়িগ্রাম ডিসি মহোদয় স্যার যারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি একজন এই অঞ্চলের এবং এই উপজেলার একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলবো, যে এই জিনিসগুলো একটু দেখবেন। এবং বিশেষ করে নদী গর্ভে যে বিলীন হচ্ছে যে ঘরবাড়িগুলো, এগুলো বারবারে যে কথাগুলো বলে থাকি, সেটা হচ্ছে যে জিও ব্যাগ যেগুলো আপনারা ফালাচ্ছেন, সেগুলো যেন শুকনো মৌসুমে ফালালে আমাদের 1 কোটি টাকার কাজটা সেখানে দেখা যায় যে 70 থেকে 80% কাজ করলে শুকনো মৌসুমে হয়ে যায়। আর যদি আমরা 100% কাজ যদি ভাঙ্গনের সময় করি, সেটাতে আমাদের কোনো কাজ আসতেছে না। এই দিকগুলো একটু যদি আপনারা দেখেন, তাহলে হয়তো বা আমাদের এই নদী গর্ভে যে মানুষগুলো বিলীন হচ্ছে, তারা হয়তো বা একটু রেহাই পেতে পারে। তো এই ছিল, আমি দেখার চেষ্টা করছিলাম যে বজরা ইউনিয়নের তিস্তা নদীর যে পার ছিল সেখান থেকে দেখার চেষ্টা করছিলাম কেসমানগনি, এবং যে বিষয়বস্তু যেগুলো তুলে ধরছিলাম, আপনারা পারলে এই ভিডিওটা, যারা এই ধরনের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, যারা উপজেলা জেলা পর্যায়ে আছে, তাদেরকে একটু ট্যাগ দিবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।